রক্ত, আমায় একটু রক্ত দাও, আমি যে বড় ক্ষুধার্ত। দেখতে পাচ্ছ না সূর্যটা ডুবে গেছে, সাথে সাথে আধারে চারিদিকটা ঢেকে গেছে, আর আমার বিষাক্ত বুকটা নরসার জ্বালায় ছটফট করছে। তোমরা কি শুনতে পাচ্ছ না আমার কথা? আমি যে বড় এই তুমি চলে যাও এখান থেকে। তোমাকে দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নেই। নেই, কোনো খবর নেই। তাহলে তাহলে আজ ওকে আমি অভুক্ত। না, না, আজ যে আমার পেটা মাংস চাই, টাটকা রক্ত চাই। দেখতে পাচ্ছ না আমি ক্ষুধার যন্ত্রণায় কেমন ছটফট করছি? তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও শিকারে যাও। শিকার? কেমন করে করবো শিকার? আমাদের বয়স হয়ে গেছে, শক্তি কমে গেছে, চোখের দৃষ্টি ক্ষমতাও কমে গেছে। কেমন করে করবো শিকার? কিন্তু আমাদের একমাত্র সন্তান কাল, সে কোথায়? কাল গেছে শিকারে, এখনো ফেরেনি। কাল গেছে শিকারে? তাহলে নিশ্চয়ই ও আমাদের জন্য অবশ্য কোনো খাদ্য সংগ্রহ করবে। তুমি ডাকো, কালকে ডাকো। শুনতে পাচ্ছ আমার কথা? তুমি কোথায়? আমি এখানে। তুমি কোথায়? আমি আসছি। আমাদের একমাত্র সন্তান কাল আসছে। সত্যি বলছো? আমাদের একমাত্র সন্তানে কাল? শুনেছ কি তা? ওই পায়ের আওয়াজ আসছে, সেটি আসছে, আসছে, সেটি আসছে। 12টা আসছে, সেটি আসছে, আসছে, সেটি আসছে। মনে বলছে আসছে, সেটি আসছে, আসছে, সেটি আসছে। রাতের আধারে সবার আড়ালে, রাতের আধারে সবার আড়ালে সেটি আসছে, আসছে, সেটি আসছে, আসছে, সেটি আসছে। কেউ বলে ভয়, কেউ বলে ভয়ানক। মানুষের ছোট ছোট শব্দ বিশ্বাস, বেঁচে থাকার অধিকার পরিগ্রাস, এই সভ্য সমাজের বুকে মুখে থাকা মেয়ে কলঙ্কিত জাত, ভয়ানক, পেশান। এসো খেলি রক্তে খেলা, সইতে পারি না খিদের জ্বালা, এসো খেলি রক্তে খেলা, সইতে পারি না খিদের জ্বালা। লালস হারে পিছিয়ে ধ্বংসের খেলা, লালস হারে পিছিয়ে ধ্বংসের খেলা, ধ্বংসের খেলা। বড় ভালো লাগে এমন ধ্বংসের খেলা খেলতে, আমার বড় ভালো লাগে। যখন মানব জাতি আমার কাছে অবাক হয়ে চিৎকার করে বলে, আমাকে আমাকে বাঁচাও, আমাকে আমাকে একটু প্রাণ ভিক্ষা দাও, কিন্তু অন্যদের বিশ্বাস, নিজের লোভ লালসার স্বার্থে আমি আমি যে তাকে এক নিমিষে এটাই আমাদের জীবন। আমরা যে মানুষের লোভ লালসা ত্রাস, আমরা বিশ্বাস জীবন। বাবা, এতে কখন জীবন বলে না, এটাকে বলে পাপ।
এই জীবনে নেই কোনো মায়া, নেই কোনো মমতা, নেই কোনো প্রেম, নেই কোনো ভালোবাসা, আছে শুধু হিংসা ধ্বংসের খেলা। বাবা গো, আমি তা চল এই জীবন থেকে আমি মুক্তি পেতে চাই। না তাহলে বাবা, তোর আমার এই জীবন থেকে মুক্তি দাও না। আমি যে মানুষের মতো বাঁচতে চাই বাবা, আমি যে মানুষের মতো বাঁচতে চাই। তা কখনো হয় না। মানুষকে হত্যা করে, মানুষের রক্ত মাংস ভোগ করে আমাদেরকে বেঁচে থাকতে হয়। মানুষ হয়ে না। নামো না, নামো না। মুক্তি আমরা চাই, কিন্তু মুক্তি চাইলেও যে মুক্তি পাওয়া যায় না। আমরা জানি না কি আমাদের ভাগ্য, কে আমাদের বিধাতা। আমরা বলি কেমন করি আমরা আমাদের হত্যা করি। তাই মানুষ জন্মের কথা না ভেবে মানুষ শিকারের কথা ভাবা। চলে যে এখানে দাঁড়িয়ে আছিস কেন? যায় এখান থেকে চলে যা। বেশ, আমি এখান থেকে চলেই যাচ্ছি। চলে যা। আমরা দুজনে মিলে এটাকে ভোগ করবো। আজ নিজেকে হারিয়ে ফেলেছি যেন। ভালোবাসার আলিঙ্গনে কোনো এক স্বপ্নে ভেসে এমন ভেসে চলেছি যেন কোনো এক অজানা প্রেমের স্রোতে। নতুন রূপে নতুন সাজে পেয়েছি আজ তোমাকে, কখন যেন হারিয়ে গেলাম তোমার ভালোবাসাতে। এই জীবনে পাবো কি সেই ভালোবাসার দাম? মূল্য দিয়ে যেমন ভালোবাসা পাওয়া যায় না, ভাষা দিয়েও ভালোবাসা বোঝানো যায় না। দিগন্ত দিগন্ত ধন্য তোমার ভালোবাসা, আজ আমার মন দেখো ছিল যা তারি আশা। দিগন্ত ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা, আজ আমার মন পেয়েছে এখন, আজ আমার মন পেয়েছে এখন ছিল যা তারি আশা। দিগন্ত ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা। শুনি শুনি বাতাস রঙিন বাতাস লাগে কত মধু। আজ আমার প্রাণ করে আনে চান, চলো যাই দূর বহু দূর। শুনি শুনি বাতাস রঙিন বাতাস লাগে কত মধু। আজ আমার প্রাণ করে আনে চান, চলো যাই দূর বহু দূর। বাঁধব সুখের বাসা, বাঁধব সুখের বাসা। ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা, আজ আমার মন পেয়েছে এখন, আজ আমার মন পেয়েছে এখন ছিল যা তারি আশা। আশা আশা দিগন্ত ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা। জানো দিগন্ত, আজ না আজ আমি খুব খুশি। কেন বলো তো? এই গভীর অরণ্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলে আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমি যেন আমার
ফেলেছি। তবে ভুলে যাও না মধুরিমা, কিছু কিছু সময় দুঃস্বপ্নের মতো ধরা যায়। কি বলছো তুই দিগন্ত? আমি শুনেছি গভীর অরণ্যের মাঝে মানুষ রূপী পিছা সাহায্য দেখা যায়। তারা মানুষকে নৃশংসভাবে হত্যা করে তাদের রক্ত মাংস ভোগ করে। আমার না, আমার বড় ভয় করছে মধুরিমা। দেখো দিগন্ত, আমার না একটুও ভয় করছে না। কারণ? তুমি আমার পাশে আছো। তাই জানো দিগন্ত, আমার না খুব ইচ্ছে করছে এই গভীর অরণ্যের মাঝে, মনে হচ্ছে এই প্রান্ত থেকে আমি ওই প্রান্তে ঘুরে বেড়াই। তোমার কি ইচ্ছে করছে না? এই দিগন্ত, দেখো দেখো এই সুন্দর প্রকৃতি কত মনোরম লাগছে। এই তুমি এইভাবে চুপ করে আছো কেন? তুমি কথা বলছো না? দিগন্ত, দিগন্ত, দিগন্ত! কে কে তুমি? তোমার এখানে তাজা রক্ত, কিন্তু এমন সুন্দর নারী আমি তো আগে চোখে দেখি নাই। জানি না তোমার এই রক্তে মাংসে কতটা স্বাদ লুকিয়ে আছে। দিগন্ত, এই দিগন্ত, দিগন্ত, এই তোমার কি হয়েছে? তুমি এখানে শুয়ে আছো কেন? দিগন্ত, এই ওঠো না, কথা বলো না দিগন্ত। এই তুমি চুপ করে আছো কেন? এই কথা বলো না দিগন্ত। এই তুমি কথা বলো না। এই ওঠো না দিগন্ত। এই আমাকে বাঁচাও দিগন্ত, তুমি আমাকে বাঁচাও দিগন্ত। এই দিগন্ত, না, না, তুমি আমাকে ছেড়ে না। না, তুমি আমাকে স্পর্শ করবে না। না, তুমি আমার কাছে আসবে না। চলো তুমি আমার সাথে। জানি না তোমার এই রক্তে মাংসে কতটা স্বাদ লুকিয়ে আছে। ওইদিকে আমার বাবার মা অবক্ত অবস্থায় বসে আছে একটু খাবারের আশায়। ছেড়ে দাও। চলো বলছি তুমি আমার সাথে। এই মেয়ে, চলো তুমি আমার সাথে। চলো, চলো তুমি আমার সাথে। এভাবে আর চলতে দিতে পারি না। এভাবে চলতে থাকলে আমরা দুদিনের পর দিন না খেয়ে মারা যাব। কিন্তু কাল কেন ওই মেয়েটাকে ভোগ করতে দিচ্ছে না? ও নিজে কিছু খাচ্ছে না আর আমাদেরও ভোগ করতে দিচ্ছে না। জানি না ওই মেয়েটার রক্ত মাংসে কতটা স্বাদ লুকিয়ে আছে। কিন্তু আজ রাতটা ওই মেয়েটার জীবনের শেষ রাত। কাল যখন ঘুমিয়ে পড়বে আমি ওকে হত্যা করে রক্ত মাংস ভোগ করব। কালের আসার সময় হয়ে গেল। চলো আমরা দুজনে এখন লুকিয়ে পড়ি। আমরা লুকিয়ে পড়ে কেন কেন তুমি আমাকে এইভাবে বেঁধে রেখেছো? আমি তোমাকে কি ক্ষতি করেছিলাম? তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? তোমার মনে কি একটু দয়া মায়া বলে কিছু নেই? তুমি কি চাও? তুমি যেটা চাইছো না সেটা তোমার কখনো পূরণ হবে না। কারণ তুমি আমার চোখের সামনে তুমি আমার ভালোবাসার মানুষকে নৃশংসভাবে হত্যা করেছো। তুমি কি চাও? তুমি আমাকে ভোগ করতে চাও? তাই যদি তোমার আমাকে ভোগ করার আশা, তাহলে তুমি আমাকে হত্যা করো। হত্যা করে তুমি আমাকে ভোগ করো। ভোগ যদি করার ইচ্ছায় থাকতো তুমি কি অনেক আগে আমি ভোগ করতে পারতাম। কারণ আমি যে তোমাকে মনে মনে কি? তুমি তোমার লালসার খিদে মেটাতে চাও? তাহলে তুমি আমাকে হত্যা করো। এই মেয়ে, তুমি আমাকে অনেক বিরক্ত করেছো আর আমাকে একদম বিরক্ত করো না। জানি আমার না খুব খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে? বিশ্বাস করো আমি তো ভুলে গেছিলাম। আমি তো তোমার জন্য একটু খাবার এনেছি।
যে খাবার আমি নিজের বাবা মাকে পর্যন্ত আমি দেইনি, সেই খাবার আমি লুকিয়ে রেখেছি। বেশ, তুমি ওখানে বসো আর আমি তোমাকে খাবার দেব। এটা একটা মানুষের কাটা হাত, আমি তোমার জন্য লুকিয়ে রেখেছিলাম। না খেয়ে নাও বলছি। এ মেয়ে, এইভাবে তুমি চুপ করে থেকো না, খেয়ে নাও বলছি। তুমি 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 খেয়ে নাও। এবার তুমি নিয়েছো এই যে পচা দুর্গন্ধ। দুর্গন্ধ? ঠিক আছে, আমি তোমার জন্য আবার একটু অন্য খাবার দেব। এবার কিন্তু তুমি একদম না বলো না, বলো না। এটা একটু মাংস, এটা একটু হয়তো একটু বেশি পছন্দ হয়ে গেছে, কিন্তু শাক, এ শাক খেতে ভারী মজা। দাও, তুমি খেয়ে নাও বলছি। এ মেয়ে, খেয়ে নাও বলছি। তুমি তুমি খেয়ে নাও। তুমি কি এনেছো? এখান থেকে নিয়ে যাও। এই যে পচা দুর্গন্ধ, আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে অনেক বিরক্ত করছো, আর আমাকে একদম তুমি বিরক্ত করো না, কারণ আমি যে অনেক ক্লান্ত, এখন আমি একটু ঘুমাতে চাই। কি হয়েছে? কি হয়েছে? তুমি ঘুমাবে? এসো এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। আমি তোমাকে কত আদর করব, আমি তোমাকে ঘুম পাড়িয়ে গান শোনাবো। তার আগে তুমি আমার হাতের এই বাঁধনটা খুলে দাও। তুমি তুমি আমাকে আদর করবে? আদর করবো। তুমি আমাকে ঘুম পাড়াবে? ঘুম পাড়াবো। এই, বিশ্বাস করো, এমন করে না কেউ কোনোদিন আমাকে বলেনি। বেশ, আমি তোর এই হাতের বাঁধন খুলে দিলাম, আর আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আর তুমি আমাকে আদর করতে করতে ঘুম পাড়িয়ে দেবে। বেশ, আজ থেকে তুমি আমাকে বন্ধু ভাবো, আর তুমি আমার কোলে চুপ করে মাথা রেখে ঘুমাও, আর আমি তোমার মাথায় হাত বুলাতে বুলাতে বলবো, কোথায় তুমি ঘুম পাড়ানি, কোথায় তুমি ঘুম পাড়ানি, আমার বন্ধু ঘুম পাড়িয়ে যায়। ঘুমাই 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 এখন কেউ কোথাও নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। এই সুযোগ, হ্যাঁ হ্যাঁ, এই সুযোগে আমি এখান থেকে পালিয়ে যাবো। আমি এখান থেকে পালিয়ে যাবো। আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তোরা একটা রক্ত মাংস আমরা ভোগ করবে। তুমি কোথায়? তুমি 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 কোথায়? এ জীবন আজ বদলে গেল, এ জীবন আজ বদলে গেল। এই মেয়ে, তুমি চুপ করে আছো কেন? বলো না, বলো না তোমার কি হয়েছে? জানি না কার ছোঁয়াতে, জানি না কার ছোঁয়াতে, অন্ধকারে আলো দিতে, অন্ধকারে আলো দিতে, আকাশের চাপ এলো মাটিতে, এলো মাটিতে। এই এই,
তুমি চুপ করেছো কেন? তুমি তুমি কথা বলো। জানি না কার ছোঁয়াতে, জানি না কার ছোঁয়াতে, জানি না কার ছোঁয়াতে। তুমি এবার চুপ করে থেকো না, বলো না, বলো না গো, বলো না তোমার কি হয়েছে? কথা বলবে না, মরা মানুষ কি কখনো কথা বলতে পারে? তাই বলছি ওকে আমাদের দিয়ে দে, আমরা ওকে ভোগ করবো। হয় না বাবা, কেন হয় না? কারণ ও যে মানুষ, ও যে বাঁচতে চাই। বেশ, এতই যদি তোমাদের লালসার ইচ্ছা, তাহলে তোমরা আমাকে হত্যা করো, আমাকে ভোগ করো, কিন্তু আমি বেঁচে থাকবেন ওকে যে ভোগ করতে দেবো না। এই মায়ই, এই মায়ই, এই মায়ই, ওর দিকে এগোবে না বলছি। এই মায়ই, এই মায়ই, তুমি ওকে মারো না আমার বাবা। এই মায়ই, ওকে মানুষের মা, ও যে মানুষের মা। আমি তো ছেলে তো পায়ে ধরছি রে মা, মানুষের মা, ও যে বাঁচতে চায় রে মা। এই মাই, তুই ওকে মানুষের মা। এই মাই, এই মাই, তুই কি করলি? তুই তোর মাকে মেরে ফেললি কেন রে? কেন? ওকে অপরাধ করেছিল, কেন মারলি? তুই কেন মারলি? দাঁড়িয়ে আছিস কেন? বল, কেন মারলি? এই বাবা, এই তুই কি করলি রে বাবা? আমি তো তোর ছেলে, আর তুই আমাকে, এই বাবা, এই তুই কি ভুলে গেলি রে বাবা? তুই আমাকে জন্ম দিয়ে, এ বাবা, এই তুই কথা বলছিস না কেন বাবা? এ বাবা, এই তুই কথা বল। এ বাবা, এই তুই কথা বল। এমন ধ্বংসের খেলা খেলতে আমার বড় ভালো লাগে, কারণ আমি তো বিশ্বাস নিজের লোভলাসের সাথে আমি যে সবাইকে শেষ করতে পারি। এখন এই মানুষের মতো মানুষদেরকে আমি একে একে শেষ করে দিতে চাই। তুমি কি করলে? বেশ, তুমি দেরি করো না, তুমি এখান থেকে পালিয়ে যাও। তুমি এখান থেকে পালিয়ে যাও। আমি এখান থেকে পালিয়ে যাব? আমি এখান থেকে পালিয়ে যাব? কি হত্যা? কে করলো এদেরকে হত্যা? আমি নিজের হাতে আমি এদেরকে হত্যা করেছি। আমি যদি এদেরকে হত্যা করতাম, এরা যে তোমাকে হত্যা করতে ভোগ করতো, তাই নিজের হাতে নিজের বাবার মাথাকে আমি শেষ করে দিয়েছি। কিন্তু এনারা যে তোমার বাবা মা। তাছাড়া তুমি আমাকে বাঁচাতে চাইছো কেন? একটু মানুষের বলে, একটু মানুষের মতো স্বপ্ন দেখবো বলে, একটু মানুষের মতো চলবো বলে। বেশ, আমি কোন স্বপ্নের কথা বলছি? আমাদের একটু কোনো স্বপ্ন নেই, আমাদের কোনো স্বপ্ন দেখতে নেই, কারণ আমাদের বিশ্বাস। যাও, তুমি দেরি করো না, তুমি এখান থেকে পালিয়ে যাও। যাও যাও যাও, তুমি এখান থেকে পালিয়ে যাও। আমি এখান থেকে চলে যাব। আমি এখান থেকে চলে যাব। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ না তোমার কারণে নিজের হাতে নিজের বাবার মাটাকে আমি শেষ করে দিয়েছি। এই বাবা, এই মা, এই তো তাহলে কি বলছি রে? ওরে খোকা, জানি না কি আমাদের বিধাতা, কি আমাদের ভাগ্য, আর এই জীবন থেকে নাকি মুক্তি চাইলে পাওয়া যায় না। দেখ বাবা, দেখ, আমি তোর সন্তান হয়ে তোদেরকে মুক্তি দিয়ে গেলাম, আর আমি নিজেই মুক্তি নিয়ে গেলাম। যাবার আগে বলে যায়, ওই মানুষের কথা মানুষের মনে যতদিন লোভ লালসা বেঁচে থাকবে, ততদিন আমাদের মতো বিশ্বাস কোনোদিন কখনো মরবে না। ওই মানুষের মনে
কোনায় কোনায় বাস বাস বে 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 কাল তুমি